সো আশা করি ভালো আছেন। লাস্ট টাইমের মতো এবারও আমরা একটা নতুন পিএইচপি স্ক্রিপ্ট নিয়ে এসেছি, যেটা মূলত হচ্ছে একটা মাল্টি টেমপ্লেট ইমপ্লিমেন্ট করা আইপিটিবি, যেটার মধ্যে টোটাল 3টা টেমপ্লেট আছে। এবং এটা একটি আইপিটিভি বা একটি নিউজ চ্যানেলের জন্য স্পেশালি কাস্টমাইজ করা পিএইচপি স্ক্রিপ্ট। তো এটা ইনস্টল করার জন্য আপনি সিম্পলি আপনার জিপ ফাইলটাকে আনজিপ করে নেবেন এবং সেখান থেকে সিম্পলি আপনার জিপ ফাইলটাকে আনজিপ করে এখান থেকে ডেটাবেসটা আলাদা করে নেবেন। তো আমরা ডেটাবেস অলরেডি আলাদাও করে নিয়েছি এবং সেটাকে অ্যাডও করে নিয়েছি। প্রথমত একটা ডেটাবেস আমরা তৈরি করে নিলাম। সিম্পলি আপনি একটা ডেটাবেস তৈরি করে নেবেন। তো আমরা এই ক্ষেত্রে ডেটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড সবগুলি সিমিলারই রেখেছি। তো আমরা ডেটাবেস তৈরি করে নিলাম। আমি ডেটাবেসের পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দেব। আমরা সিম্পলি আমাদের পাসওয়ার্ডটা আপডেট করে নিলাম। এবার আমরা আমাদের সাইটটাকে ইনস্টল করব। তো সেটার ক্ষেত্রে আমরা আপনাদের ফাইল ম্যানেজারে যাব গিয়ে এখান থেকে একটা সাব ডাইরেক্টরি আমরা তৈরি করে নিই। সাব ডাইরেক্টরি তৈরি করে নিলাম। এবার এখানের মধ্যে আমরা আমাদের মূলত জিপ ফাইলটাকে ইনস্টল করব। তো সেটা আমরা আপলোড করে নিব। ইনস্টল হয়ে গেল। তো সিম্পলি একটা রিফ্রেশ দিয়ে এক্সট্রাক্ট করে নিই। এক্সট্রাক্ট করার পর সিম্পলি কিছু বেসিক জিনিস করতে হবে, যেমন আপনি এখানের মধ্যে এটার পারমিশনটা একটু চেক করে দেখলে ভালো। এটা 777 দিয়ে দিলে হচ্ছে পারমিশন আপনার যাবতীয় সব কিছু আপলোড এখানেই হবে। এরপর হচ্ছে আপনার ডেটাবেস কানেক্ট। ডেটাবেসের জন্য আমরা কনফিগ ডট পিএইচপিতে গিয়ে আমরা আমাদের ডেটাবেসের সকল ডেটাগুলো অ্যাড করে দেবো। এখানে অলরেডি অ্যাড করা আছে, তাও আমি অ্যাড করে নিলাম। আমাদের ডেটাবেস আপডেট হয়ে যাওয়ার পর আমরা আমাদের সিম্পলি আমাদের ডোমেনটাতে যাব। যেহেতু আমরা একটা সাব ডাইরেক্টরি ব্যবহার করছি, সাব ডাইরেক্টরির নাম দিয়ে এন্টার দেব। আমাদের সাইট অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভেশনের ক্ষেত্রে আপনার কোড লাগবে, তো সেটা আমাদের থেকে আপনারা নিতে পারেন। যেহেতু থিমটা আমরা ডিজাইন করেছি, তো এই ক্ষেত্রে আমাদের কাছে সিঙ্গেলও আছে এবং আনলিমিটেড লাইসেন্সও আছে। আমি এখানে আমার সিঙ্গেল লাইসেন্সটা দিয়ে অ্যাক্টিভেট করে নেব। লাইসেন্স দেওয়া মাত্র আমার পুরো সাইট অ্যাক্টিভ হয়ে গেছে। এটা হচ্ছে যে আমাদের একটা টেমপ্লেট, যেখানের মধ্যে এটা এরকম ফুললি কাস্টমাইজেবল। এখানের মধ্যে আপনি লাইভ টিভি অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আমার ডেমো 2 বা একটা পোস্ট দেখতে এরকম হবে, যেখানের মধ্যে পোস্টের ডেটাগুলো এরকম থাকবে। তারপর এটা হচ্ছে ক্যাটাগরিজ, এটা হচ্ছে এখানে সার্চ বক্স। তা আমরা এবার এটার ইন্টারনাল বা অ্যাডমিন প্যানেল বিষয় জিনিসগুলো দেখে নিই। আমরা যদি একটু অ্যাডমিন প্যানেলে যাই, সিম্পলি আমরা আমাদের অ্যাডমিন ডিটেলস দিয়ে দিব।
এখান থেকে আমরা আমাদের অ্যাডমিনের ডেটাটা একটু আপডেট করে নেব পিএইচপি থেকে। এখানে কিন্তু সিম্পলি আপনি আপনার অ্যাডমিন ডেটাটা দিয়ে দিবেন, যেটা আপনার ফাইলের সাথেই থাকবে, টিএক্সটি ফাইলের সাথে। আমরা এটা অটোমেটিক করে দেবেন। তো এটা হচ্ছে আপনার মূলত মেইন ওয়েবসাইট। তো এখানের মধ্যে এটার মধ্যে আপনার এসএসএলটা অ্যাক্টিভ করে নিন। এটা একদম ফুললি কাস্টমাইজেবল এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। এখানের মধ্যে আপনার লেটেস্ট অ্যাক্টিভিটিসগুলো দেখানো যাবে, দেখবেন। এখান থেকে আপনি সহজে সিম্পল এক ক্লিকে আপনার কনফিগারেশনগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখানে যদি আপনি আপনার পোস্ট সেকশনে যান, এখান থেকে আপনি নতুন পোস্ট অ্যাড করতে পারবেন এবং যদি কোনো পোস্টকে আপনি অ্যাজ এ লাইভ দেখাতে চান, এখান থেকে আপনি সিম্পলি আপনার ভিডিওর এমবেড কোড অ্যাড করে দেবেন এবং সেটাকে মার্ক অ্যাজ লাইভ দিয়ে দিবেন, তাহলে সেটা আপনার লাইভ অপশানে চলে যাবে। এখানে ক্যাটাগরি অপশন আছে, এখানে ডাইরেক্ট ভিডিও লিঙ্কও আপনি অ্যাড করতে পারেন এবং এখানে আপনার ভিডিওর ভিউ, ডিউরেশন, কন্টেন্ট আর এক্সটার্নাল জিনিস সব কিছু অ্যাড করতে পারেন। এখান থেকে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সবগুলোই তৈরি করতে পারেন। এরপর হচ্ছে আপনার সেটিংস। তো সেটিংয়ের মধ্যে গিয়ে আপনি আপনার সাইডের যাবতীয় জিনিসগুলো চেঞ্জ করতে পারেন। ফুটার, হেডারের মধ্যে আপনার কী কী মেনু ফাংশন হবে, ফুটার মেনু কীরকম হবে, এসইউ কীরকম হবে, সাইট নেম, সাইডের লোগো, ডিসক্রিপশন, ফুটারের মধ্যে আপনার লিঙ্কস, এগুলো সবগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপর এই সাইডের মেন বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনার মাল্টিপল টেমপ্লেট সাপোর্ট। বর্তমানে আমরা আমাদের ক্লাসিক টেমপ্লেটে আছি। তো এখান থেকে যদি আমরা আমাদের মডার্ন টেমপ্লেট 1-এ যাই, এটাকে সেভ করি, তো এটা হচ্ছে আমাদের মডার্ন টেমপ্লেট 1। তো এরকম অনেকগুলো টেমপ্লেট ভার্সন আছে এবং আমরা ফিউচারে আরও নতুন নতুন টেমপ্লেটস এখানে অ্যাড করব। তো এটা হচ্ছে আমাদের একটা টেমপ্লেট। এখানে একটার মধ্যে আপনি 3টা আইপিটিভি ফাংশন পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের আরেকটা ভার্সন, যেখানের মধ্যে আপনি নাইট করতে পারেন। এটা আরও মডিফিকেশন আমরা ফিউচারে আনবো। তো এরপর হচ্ছে আমাদের 3, যেটা সবচেয়ে অ্যাডভান্স ফাংশনের মধ্যে আছে। এটা হচ্ছে আমাদের 3, যেটা একদম ফুললি মডার্নাইজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তৈরি করা। কিন্তু যদি আমরা লগ আউট করে যাই, তো এটা হচ্ছে আমাদের এই লগ আউট। তো আশা করি সবার থেকে এই থিমটা ভালো লেগেছে। তো যারা যারা আমাদের এই থিমটা নিতে চান, তারা আমাদের সাথে নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের এখানে কমেন্টও দিতে পারেন, বা নইলে আপনি সরাসরি আমাদের সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব। থ্যাংক ইউ।